হয় তুই আমার বুকের উপর টাকা ছুঁড়ে মারিস? মানে বড় বড় সারের লগে যা করেন ওইটাই একটু করতে চাই। আর তুই ভাবলি কি করে আমি তোর সাথে বেড শেয়ার করব? এখানে 10 লক্ষ টাকা আছে, আমি সব টাকা আপনাকে দিয়ে দিলাম, শুধু একটা বার বেড শেয়ার করুন। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর সাথে আমার ফিল আসে না। আর টাকার বিনিময়ে যারা কাজ করে না তারা তো ফিলের চিন্তা করে না। ঠিক আছে। আলমারিতে আমার এতগুলো টাকা ছিল, টাকাগুলো কোথায়? যে আমাদের কাজের লোকটা আছে না, ও ভাবির সাথে নষ্টামি করে এই টাকাগুলো ভাবিকে দিয়ে গেছে। এতগুলো টাকা জীবনে কখনো দেখছিস একসাথে? এই চাকরের বাচ্চা, তোর সাহস কি করে হয় তুই আমার বুকের উপর টাকা ছুঁড়ে মারিস? আর এতগুলো টাকা তুই কোথায় পাইছ? ম্যাডাম, এতগুলো টাকা কোথায় পাচ্ছি সেইটা বড় বিষয় না, বড় বিষয়টা হলো আপনি যখন টাকা দিয়েছি এমনি এমনি দিন নিকা, অবশ্যই আমার প্রয়োজন আছে, বুঝতে পারছি। আপনাকে 1 লক্ষ টাকা দিচ্ছি, 1 লক্ষ টাকা তো হয়নি, ঠিক আছে, আমি আরও 2 লক্ষ টাকা আপনাকে দিলাম। তুই কি বলতে চাস? কি বলতে চাই বোঝেন না? আরে ওই যে উপরতলার মানে বড় বড় সারের লগে যা করেন ওইটাই একটু করতে চাই, যত টাকা লাগে আমি সব টাকা দেবো, টাকার কোনো টেনশন নেই। তোর সাহস তো কম না, তুই আমাকে বাজে প্রস্তাব দিচ্ছিস। আর তুই ভাবলি কি করে আমি তোর সাথে বেড শেয়ার করব? আমি যাদের সাথে যাই ওরা তো হাই লেভেলে, আর তুই একটা চাকর হয়ে তুই আমাকে বলতেছ? আচ্ছা তোর স্যার আসুক, দেখ তারপর তোকে কি মজা দেখায়। ম্যাডাম, আপনি শুধু শুধু রাগ করতেছেন, চা করেছে কি হয়েছে? আমার তো একটা মন আছে, আপনার বাড়িতে কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে আমার চোখটা শুধু আপনার দিকে যায়। কি লেগে যা জানেন? আপনার যে ফিগার, আমার তো মন চায় বড় বড় স্যারেরা কত সুন্দর করে আদর করে খায়, আমার তো মন চায়। শোনেন ম্যাডাম, এখানে 10 লক্ষ টাকা আছে, আমি সব টাকা আপনাকে দিয়ে দিলাম, কিন্তু ম্যাডাম শুধু একটা দিন আপনার এই বেটে আপনার সাথেই শুধু একটা বার বেড শেয়ার করবো। না না, কিসব কথা বলতেছ তুই? তোর মাথা পুরোটাই নষ্ট হয়ে গেছে। আরে রাগ করছো কেন? টাকা 10 লাখ মাত্র 1 ঘন্টা, 1 ঘন্টার ভিতরেই হয়ে যাবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই এখান থেকে যা, তোর স্যার যে কোনো সময় চলে আসতে পারে। আর তোর এসব কথাবার্তা আর বলবি না, যা এখান থেকে। আরে আর তো আসবে আর অনেক পরে, আর আমরা দুজন একটু নিরিবিলি কথা বলি না। দেখ তুই যেসব কথা, দেখ আমার কথাটা শুন। ম্যাডাম, তোর স্যার যে কোনো সময় চলে আসতে পারে, তুই এই থেকে যা। স্যারের কথা বলছেন কেন? আরে স্যার দেখি হবে, আপনি কতদিন ধরে আমি কাছে ফিরলাম। তুই কি পাগল হয়ে গেছো? আমি অনেক পাগল হয়ে গেছি, দেখতে দেখতে আজ এত কাছে পাইছি, সব ভুলে গেছি। দেখ হাজার হোক তুই একটু চা কর, তোর সাথে আমার ফিল আসে না, তুই এখান থেকে যা। আরে ফিল দিয়ে আমি কি করব? ফিলের আমার তো দরকার নাই, আর টাকার বিনিময়ে যারা কাজ করে না তারা তো ফিলের চিন্তা করে না। ফিল দেব যারা ভালোবাসে একে অপরকে, তাদের তো ফিলের দরকার, আমার শুধু 1 ঘন্টার দরকার। টাকার বিনিময় শুধু 1 ঘন্টা ম্যাডাম, তখনই ফিল পাওয়া যায়। আমি তো টাকার বিনিময়ে শুধু 1 ঘন্টা, 1 ঘন্টাই চাইতেছি। দেখ না, তুই যেটা করছিস সেটা একদম ভুল, তুই যা এখান থেকে। ম্যাডাম, টাকা লাগলে আমি আরও দেবো, শুধু না দেখ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ম্যাডাম বাড়াবাড়ি হবো না, দেখ তুই এখান থেকে যা, তোর স্যার যে কোনো সময় চলে আসতে পারে। ম্যাডাম শুধু 1 ঘন্টা, আর কিছু চাই। ঠিক আছে। কি ব্যাপার? আমার আলমারিতে আমার এতগুলো টাকা ছিল, টাকাগুলো কোথায়? এই টাকাগুলো তো আমার টাকা, আমার টাকা তোমার বিছানায় কি করতেছে? মানে কি? টাকাগুলো তো আমার। এই তোমার টাকা মানে? তুমি এতগুলো টাকা কোথায় পেয়েছো? ভাইয়া আমি বলতেছি,
ভাবি এতগুলো টাকা কোথায় পাবে? আমি সব দেখেছি জ্বালানা দিয়ে। তোমার টাকাগুলো আলমারিতে ছিল না, ওই যে আমাদের কাজের লোকটা আছে না, ও ভাবির সাথে নষ্টামি করে এই টাকাগুলো ভাবিকে দিয়ে গেছে। তোমার বোন মিথ্যা কথা বলছি, আমি এসব কিচ্ছু করি নাই। আসলে এই টাকাগুলো আমার জমানো টাকা, আমি জমিয়েছিলাম। একদম মিথ্যা কথা বলবি না। মিথ্যা কথা ও বলতেছে না, মিথ্যা কথা তুই বলতেছিস। আমার টাকা তোর বিছানায় গড়াগড়ি করতেছে আর তুই বলতেছিস এই সমস্ত টাকা তোর। এই এতগুলো টাকা জীবনে কখনো দেখছিস একসাথে? আমার তোর প্রতি আগে থেকে সন্দেহ ছিল। তোর ভাবসাবে আমার মনে হচ্ছিল যে তোর অন্য কোনো অ্যাফেয়ার চলতেছে। এই কতদিন যাবত এই সমস্ত করতেছিস? বল কতদিন যাবত এই সমস্ত করতেছিস? আমার লাগছে। লাগার জন্য তুই দিতেছিস। ছি, আমার ভাবতে ঘৃণা লাগতেছে তোর মতো একটা দুশ্চরিত্রা মেয়ে সে কিনা আমার স্ত্রী। এই তোকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, তুই আমার বিশ্বাসে এই প্রতিদান দিলি। যাক, ভালোই করছিস। তোর তোর আসল রূপটা তুই আমাকে দেখাই দিছিস। শোন, তোর মতো একটা দুশ্চরিত্রা মেয়ের সাথে আমার পক্ষে সংসার করা সম্ভব না। আজকে এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বের হয়ে যাবি। যা, আমাকে মাফ করে দাও, আমি একবার কখনো। আরে তোর মাপরে গোষ্ঠী গিলা বের হ আমার বাসা থেকে। যা যা। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, তুই তোর রুমে যা। যা। আমার বাড়ির কাজের লোক হয়ে আমারটা খেয়ে আমারটা পরে আমারই টাকা চুরি করে আমার বউর সাথে আমারই বেডরুমে কাজটা করছে কি?